আমরা তো দাড়ি রেখে টুপি পরে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এজ এ পেপার প্রেজেন্টার। আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, টুপি পরে গিয়েছি, দাড়ি পরে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, কই আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল ইমিগ্রেশন পুলিশ, বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুমে বসেন। বসলাম, আসলো, এসে বললো ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম নো, আই কেম ফর সাইট সিইং এন্ড হ্যাভিং আ লুক টু দ্য ন্যাচারাল বিউটি অফ সিঙ্গাপুর। আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন, সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল আর কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি। অনেক কথা বললাম। বলল স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগ কি একটু চেক করতে পারি? আমি বললাম ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ, অবশ্যই করেন। সে চেক করলো। অনেক কথা বলার পরে বলল আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেওয়াবে কে? সম্মান দেওয়াবে কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট। তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি। আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে। তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা?